কি হয় যখন কোনো মানুষকে ১০০ বার মারার পরও সে প্রতিবার কোনো ক্ষত ছাড়া আবার জীবিত হয়ে উঠছে? হ্যাঁ, এমনই এক ভয়ঙ্কর আর রোমাঞ্চকর সিনেমা আজ আমরা দেখব। সিনেমার নাম ফ্র্যাঙ্কেনস্টাইন, যা সম্প্রতি নভেম্বর মাসে মুক্তি পেয়েছে। দারুণ একটা সিনেমা, একবার দেখা শুরু করলে শেষ পর্যন্ত না দেখে থাকতে পারবেন না। সিনেমার প্রথম সিনটিতে আমরা দেখি সমুদ্রের বরফে আটকে থাকা একটা জাহাজ। এই জাহাজের ক্যাপ্টেন আর তার সঙ্গীরা যে কোনো উপায়ে জাহাজকে সেখান থেকে বের করে আবার সমুদ্র পাড়ি দিয়ে তাদের বাড়ি ফিরিয়ে নিতে চাচ্ছেন। কিন্তু ক্যাপ্টেন জানে এটা প্রায় অসম্ভব, তবুও সে তার লোকদের হাল ছাড়তে দেয় না। রাতে যখন সে দূরে তাকায় তখন আগুন জ্বলতে দেখে। সে কিছু লোক নিয়ে সেখানে যায় এবং দেখে এক আহত ব্যক্তি ভিক্টর পড়ে আছে। ভিক্টরের এক পা নেই, সে প্লাস্টিকের পা লাগিয়েছে। ঠিক তখনই হঠাৎ তাদের মনে হয় কেউ তাদের দিকে আসছে। তারা ভিক্টরকে নিয়ে নিজেদের জাহাজের দিকে ফিরতে শুরু করে, কিন্তু ঠিক তখনই এক বিশাল আর ভয়ঙ্কর মানুষ তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আতঙ্কে ক্যাপ্টেন আর তার লোকেরা তার উপর গুলি চালায়, কিন্তু ওই লোকটার কিছুই হয় না। উল্টো সে সবাইকে খুব মারধর করে, তারপর জাহাজে উঠে চিৎকার করে, ভিক্টর, আমি তোমার খোঁজে এসেছি। কিন্তু জাহাজের লোকেরা খুব শক্তিশালী বন্দুক নিয়ে তার উপর গুলি চালায় আর তাকে নিচে ফেলে দেয়। নিচে পড়েও সে মারা যায় না, বরং আরো রেগে জাহাজ উল্টে দিতে শুরু করে। তখন ক্যাপ্টেন বরফের উপর গুলি চালায় যেখানে ওই লোকটা দাঁড়িয়ে থাকে। বরফ ভেঙে যায় আর লোকটা সরাসরি ঠান্ডা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর ভিক্টরের জ্ঞান ফিরে আসে। তখন ভিক্টর বলতে থাকে সে মরে না। আমি তাকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে প্রতিবার ফিরে আসে। সে বলে সে যদি আবার এখানে আসে তবে তুমি আমাকে এ জাহাজ থেকে ফেলে দিও, সে তোমাদের কিছুই করবে না। এরপর ক্যাপ্টেন বলে ঠিক আছে, তবে আগে তুমি তোমার গল্পটা শোনাও। তারপর ভিক্টর তার গল্প বলা শুরু করে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা দেখি ভিক্টরের মা, যে একটা ধনী পরিবার থেকে আসে, আর সঙ্গে ভিক্টরের ছোটবেলার দৃশ্য দেখানো হয়। তারপর দেখানো হয় ভিক্টরের বাবা অ্যালফন্সকে, যিনি একজন খুবই জনপ্রিয় ডাক্তার। অ্যালফন্স ভিক্টরের মাকে বিয়ে করেছিল শুধু এই জন্য যে সে ধনী পরিবারের মেয়ে ছিল। এখানে আরেকটা কথা সামনে আসে, অ্যালফন্স ভিক্টর ও তার মাকে পছন্দ করত না, কারণ ভিক্টর ও তার মায়ের দুজনেরই চুল কালো ছিল। ভিক্টরের মা ক্যারোলিন তখন গর্ভবতী ছিলেন। অ্যালফন্স সম্পর্কে একটা ভালো জিনিস ছিল, সে তখন বিশ্বের সবচেয়ে বিখ্যাত ডাক্তারদের একজন ছিল। সে মানুষের শরীর সম্পর্কে অনেক কিছু জানত এবং সে সব কথা ভিক্টরকেও শেখাতো। ভিক্টরও মনোযোগ দিয়ে সব কিছু শিখত, কিন্তু যদি ভিক্টর কখনো কোনো ভুল উত্তর দিত, অ্যালফন্স তাকে লাঠি দিয়ে পেটাতো, এমনকি তার মুখেও বাড়ি দিত। একদিন ভিক্টর তার মায়ের সঙ্গে খেলছিল, তখনই তার মায়ের খুব যন্ত্রণা শুরু হয়। সে লেবার পেনে ছিল। অ্যালফন্স তাকে সঙ্গে সঙ্গে ডেলিভারির জন্য নিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর জানা গেল ক্যারোলিন সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। ভিক্টর তার মায়ের মৃত্যুর কারণে খুব দুঃখী হয়। মরার আগে ক্যারোলিন এক ছেলেকে জন্ম দেয়। এ শিশুর নাম রাখা হয় উইলিয়াম। অ্যালফন্স বলে উইলিয়াম আমার ছেলে। অ্যালফন্স তার ছোট ছেলে উইলিয়ামকে খুব ভালোবাসত, কারণ তার চুলের রং একদম তার মতোই ছিল। একদিন ভিক্টর তার বাবার কাছে জিজ্ঞেস করলো, তুমি মাকে কেন বাঁচাতে পারোনি? অ্যালফন্স উত্তর দিল, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। একথা শুনে ভিক্টরের মনে একটা সিদ্ধান্ত জাগলো। সে ভাবল, আমি এখন মানবদেহ সম্পর্কে সব কিছু জানবো, আর জানবো কিভাবে মৃত মানুষকে আবার জীবিত করা যায়। সে রাতেই তার স্বপ্নে একজন দেবী এসে বলল, তুমি ঠিক পথে এগোচ্ছ। এটা শুনে ভিক্টরের ইচ্ছা আরো দৃঢ় হয়ে গেল। সিন এখন আবার বর্তমান সময়ে চলে আসে, যেখানে দেখানো হয় সে বিশাল মানুষ যে পানিতে পড়ে ডুবে গিয়েছিল, সে আবার জীবিত হয়ে উপরে উঠে আসে। ভিক্টরের গল্প এগিয়ে চলে আর আমরা জানতে পারি যে কয়েক বছর পর অ্যালফন্সের মৃত্যু হয়। ভিক্টরের ছোট ভাই উইলিয়াম তখন খুব ছোট ছিল, তাই ভিক্টর তাকে আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দেয়। অনেক বছর পর যখন দৃশ্য বদলায়, তখন আমরা বড় হওয়া ভিক্টরকে দেখি, যিনি এখন এক আদালতের কোর্টরুমে দাঁড়িয়ে আছেন। তার সাথে সেখানে একজন মানুষ ছিল, হেনরিচ।
যিনি তার গবেষণায় আগ্রহী ছিল। ভিক্টর সবার সামনে বলে, আমি মানব শরীর সম্পর্কে সবকিছু জানি, আর এখন আমি মৃত মানুষদের আবার জীবিত করতে পারি। এটা বলেই সে অর্ধেক মৃত শরীরে ব্যাটারির তার লাগিয়ে বিদ্যুতের শক দেয়। হঠাৎ সেই মৃতদেহ হেলতে শুরু করে, তার মধ্যে প্রাণ ফিরে আসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ভিক্টর বহু বছর গবেষণার পর এ দারুণ কাজটি করেছিল, কিন্তু আদালতে বসা বিচারকরা এগুলো দেখে বলেন, জীবন আর মৃত্যু ঈশ্বরের হাতে, এমন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা পাপ। একথা শুনে ভিক্টর খুব রেগে যায় আর বাড়ি ফিরে যায়। তখন হেনরিচ তার সাথে দেখা করতে আসে। আসলে ভিক্টরের ছোট ভাই উইলিয়াম এখন বড় হয়েছে, আর সে এক সুন্দরী মেয়ের প্রেমে পড়েছে, যার নাম এলিজাবেথ। এলিজাবেথের চাচা হেনরিচ সেই মানুষ যিনি এখন ভিক্টরকে তার নিজের কথা বলে। সে বলে, তোমার সেই পরীক্ষা আমি দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তুমি যদি চাও আমি তোমাকে এ পরীক্ষার জন্য যত টাকা দরকার তা দিব, কিন্তু একটা শর্তে, যখনই আমার তোমাকে দরকার পড়বে তুমি আমাকে সাহায্য করবে। টাকার লোভে ভিক্টর এ শর্ত মেনে নেয়। কিন্তু সমস্যা হলো, ভিক্টর যখন কোনো মৃত মানুষের দেহে জীবন ফিরিয়ে আনে, সেটা শুধু কিছু মুহূর্তের জন্যই। হেনরিচ বলে, আমি তোমাকে যত সময় লাগে তা দেব, যাতে তুমি বুঝতে পারো কিভাবে একজন মানুষকে চিরকাল বাঁচিয়ে রাখা যায়। পরদিন ভিক্টর তার সব রিসার্চ ফাইল নিয়ে হেনরিচের কাছে যায়। যখন দুজন কথা বলতে শুরু করে, তখন একটা ব্যাপার জানতে পারে যে হেনরিচ আগে ডাক্তার ছিল, এবং সেই মানুষের শরীরের রহস্য জানতে ঠিক ততটাই আগ্রহী যতটা ভিক্টর। একটু পর ভিক্টরের ভাই উইলিয়াম সেখানে আসে এবং বলে সে এলিজাবেথকে বিয়ে করতে চায়। কিন্তু যখন ভিক্টর এলিজাবেথকে দেখে, সে নিজেও তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। এরপর সবাই মিলে ভিক্টরের ওই নতুন পরীক্ষার ব্যাপারে আলোচনা করতে থাকে, কিন্তু এলিজাবেথ পরিষ্কার বলে মৃত লোকদের জীবিত করা পাগলামি। এটা শুনে ভিক্টরের কাছে কোনো উত্তর থাকে না। ভিক্টর সেখান থেকে চলে যায়। ঘটনা এখন বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে জাহাজের ক্যাপ্টেন আর তার লোকেরা জানতে পারে যে যাকে তারা পানিতে ফেলে দিয়েছিল সে মানুষটা আবার জীবিত হয়ে উপরে উঠে এসেছে। গল্প আবার এগিয়ে চলে। এখন হেনরিচ ভিক্টরকে তার শহর থেকে দূরে একটা পুরনো টাওয়ারের মতো কেল্লায় নিয়ে যায়, যেখানে সে তার পরীক্ষা চালিয়ে যেতে পারে। ভিক্টরের ভাই উইলিয়ামও তার সাথে থাকে। ভিক্টর এই জায়গাটা তার এক্সপেরিমেন্টের জন্য একদম পারফেক্ট বলে মনে করে এবং পুরো উৎসাহ নিয়ে কাজ শুরু করে। একদিন ভিক্টর কিছু জিনিস কিনতে মার্কেটে যায়। সেখানে তার নজর পড়ে এলিজাবেথের ওপর, যে শীঘ্রই তার ভাই উইলিয়ামের সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। ভিক্টর তাকে দেখে তার পিছু নিয়ে চার্চ পর্যন্ত চলে যায়। তাই তারা দুজনেই তখন ঠাট্টা মশকরা করে, তারপর ডিনার করতে বেরিয়ে পড়ে। তারা একে অপরের কাছে আসতে শুরু করে আর ডিনারের পর নাচও করে। এদিকে ভিক্টর তার পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র জোগাড় করে ফেলে। অন্যদিকে উইলিয়াম কিছুই জানে না যে ভিক্টর আর এলিজাবেথ একে অপরের সঙ্গে দেখা করছে। সে শুধু তার ভাইয়ের কাজে সাহায্য করার জন্য ব্যস্ত থাকে। তার পরীক্ষার সবকিছু প্রস্তুত করে দেয়। ঠিক তখন হেনরিচ জানতে পারে যে ভিক্টর এলিজাবেথকে ভালোবেসে ফেলেছে। সে ভিক্টরকে সতর্ক করে বলে, তুমি যা করছো তা ভুল করছো, আগে তোমার পরীক্ষা শেষ করো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর এলিজাবেথও আসে এবং ভিক্টরকে বোঝানোর চেষ্টা করে, তুমি যা করছো সেটা ঠিক নয়, আমি তোমার ভাই উইলিয়ামকে বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে ভিক্টর ভেতর থেকে ভেঙে পড়ে। ভিক্টরের খুব দুঃখ হয়, কিন্তু ঠিক তখনই তার পরীক্ষা অবশেষে সফল হয়। এখন সে বুঝতে পারে মরদেহে কিভাবে প্রাণ সঞ্চার করা যায়। তারপর সে এমন এক এলাকায় যায় যেখানে সম্প্রতি সময়ে যুদ্ধ হয়েছে এবং সেখান থেকে পড়ে থাকা অনেক মৃতদেহ জোগাড় করে। ভিক্টর এই লাশগুলোর মধ্যে থেকে পুরোপুরি অক্ষত শরীরের অংশগুলো বের করে, কারো হার্ট, কারো হাত, কারো পা। সে এগুলো একসাথে জোড়া লাগিয়ে একটি সম্পূর্ণ শরীর তৈরি করে। এখন সে তার শেষ পরীক্ষা নিরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। ঠিক তখনই বাইরে বজ্রপাতের আওয়াজ আসে। ভিক্টর বুঝে যায় এটাই সঠিক সময়। সে দ্রুত হেনরিচের কাছে দৌড়ে যায় খবর দিতে, কিন্তু তখনই জানতে পারে হেনরিচ ক্যান্সারে আক্রান্ত।
এবং সেটা শেষ পর্যায়ে। হেনরিচ এতদিন নিজের মাথায় নকল চুল পরে একথা লুকিয়ে রেখেছিল, তাই ভিক্টর কখনো বুঝতে পারেনি। হেনরিচ বলে, আমি তোমার কাছে আগে থেকে একটা সাহায্য চেয়েছিলাম, এখন সেই সময় এসে গেছে। আমি বেশি দিন বাঁচব না। যখন আমি মারা যাব তখন আমার ব্রেন আর হৃদয় এই শরীরে বসিয়ে আমাকে আবার বাঁচিয়ে তুলবে। ভিক্টর এটা শুনে চমকে ওঠে। সে বলে, এটা কিভাবে সম্ভব? আমার এ পর্যন্ত এর কোনো উপায় জানা নাই। এরপর টাওয়ারের উপর তলায় গিয়ে আরেকটা ছোট্ট টাওয়ার যোগ করে, যাতে বিদ্যুৎ প্রবাহ পরীক্ষাগারে পৌঁছতে পারে। কিন্তু যখন সে নিচে নামে তখন দেখে হেনরিচ রেগে তার দিকে এগিয়ে আসছে। হেনরিচের হাতে পরীক্ষার জন্য জরুরি একটি গুরুত্বপূর্ণ যন্ত্র ধরে বলছে, যদি তুমি আমাকে এখনই না বাঁচাও আমি এটা নিচে ফেলে দেব। তখন দুজনের মধ্যে খুব তর্ক ও ঝগড়া শুরু হয়। এই ঝগড়ার মাঝখানেই হেনরিচ পিছলে উপর থেকে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। ভিক্টর দৌড়ে নিচে নামে, কিন্তু যখন সে তাকে পরীক্ষা করে তখন দেখে হেনরিচের মগজ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তবুও তার পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ যন্ত্র ছিল সেটা এখনো তার কাছে আছে। তাকে একটি ডিভাইসের সঙ্গে যুক্ত করে যাতে তার সমস্ত শক্তি ব্যবহার করা যায়। যখনই উপরের ছোট টাওয়ারটি খোলে তখনই তীব্র বিদ্যুৎ সেটার উপর পড়ে। এই বিদ্যুতের শক্তি সরাসরি সে মৃতদেহে লাগে, যেটা ভিক্টর তৈরি করেছিল। হঠাৎ সে দেহের ভিতর হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয়ে যায়। কিন্তু প্রথম ভিক্টর সেটা বুঝতে পারে না। সে মনে করে তার পরীক্ষা আবার ব্যর্থ হয়েছে। সে হতাশ হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে চোখ খোলার পর সে দেখে যে মৃতদেহটা সে তৈরি করেছিল এখন তার ভিতর প্রাণ ফিরে এসেছে। সে অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে। এটা তার স্বপ্ন ছিল, যা এখন সত্যি হয়েছে। ভিক্টর এই জীবটার নাম রাখে কায়াল। কায়াল এখন একদম ছোট্ট বাচ্চাদের মতো ছিল। কিছুই বুঝতে পারে না, সূর্যের আলো কি, ঠান্ডা কি, গরম কি। ভিক্টর ওকে শেখাতে থাকে, এটা সূর্য, এটা আলো, এটা গরম বাতাস। ধীরে ধীরে ওকে মানুষে বাঁচতে শেখায়। কিন্তু কয়েকদিনের মধ্যেই ভিক্টর ওকে বেজমেন্টে নিয়ে যায়, লোহার শিকল দিয়ে বেঁধে দেয় আর বলে, তুমি এখানে থাকলে নিরাপদ থাকবে। তখন ভিক্টর বুঝতে পারে সে যা ভাবছিল মৃতদেহে প্রাণ ফিরে পাওয়ার কথা, ওটাতে সে সফল হয়েছে, কিন্তু বুঝতে পারছিল না এখন সে আর কি করবে। সময় কাটতে লাগলো। ধীরে ধীরে কায়ালের মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। এখন সে ভিক্টরের নাম নেওয়া বন্ধ করে দিল আর নতুন কিছু শেখাও বন্ধ করে দিল। ঠিক তখনই একদিন কায়াল ভুলে নিজের হাত ব্লেড দিয়ে কেটে ফেলল। ভিক্টর তড়িঘড়ি করে তার কাছে ছুটে গেল আর তখন দেখলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কাটা স্থানের চামড়া নিজে নিজে জোড়া লাগতে শুরু করছে। ভিক্টর অবাক হয়ে গেল। ভিক্টর কায়ালকে বকাঝকা করছে, তাকে জোরে জোরে বকা দিচ্ছে। আমি তোকে বারবার বলছি নতুন কিছু বল, কিছু নতুন শিখ। শুধু ভিক্টর ভিক্টর বলে কিছু হবে না। দুঃখের বিষয় কায়াল কিছুই বুঝতে পারে না, আর একটা ছোট্ট বাচ্চার মতো নির্দোষ চোখে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে উইলিয়াম আর এলিজাবেথ আসে টাওয়ারের দিকে, কারণ ভিক্টর আর হেনরিচের সঙ্গে দেখা করতে হবে। ঠিক তখনই দরজায় হঠাৎ করে একটি জোরালো শব্দ হয়। ভিক্টর দরজা খুলে দেয়। সামনে উইলিয়াম আর এলিজাবেথ দাঁড়িয়ে আছে। ভিক্টর তাড়াতাড়ি বলে, এসো, আমি তোমাদের আমার এক্সপেরিমেন্ট দেখাবো। এটা বলে সে উইলিয়ামকে নিয়ে নিচের বেসমেন্টের দিকে চলে যায়। কিন্তু এলিজাবেথ শুনতে পায় নিচ থেকে কারো কাদার আওয়াজ আসছে। সে আওয়াজের পিছু পিছু বেসমেন্টে চলে যায় আর ওখানে দেখে কায়াল নামের একটা বিশাল অদ্ভুত প্রাণী। দেখতে ভয়ানক হলেও চোখে এক ধরনের শিশুসুলভ অনুভূতি। প্রথমে সে ভয়ে জমে যায়, কিন্তু পরে বুঝতে পারে যে এই ভয়ঙ্কর প্রাণীটার ভেতরে একটি ছোট্ট শিশু লুকিয়ে আছে। সে ফিরে গিয়ে ভিক্টরের কাছে জিজ্ঞেস করে, এটা আসলে কি? ভিক্টর সবকিছু বলে দেয়, কিভাবে সে মৃতদেহে প্রাণ সঞ্চার করেছে। কিন্তু তার পরীক্ষা এমন কোনো প্রাণী তৈরি করতে পারেনি যা মানুষের মতো চিন্তা করতে পারে। সে বলে, আমার এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়ে গেছে। রাতে কায়াল পানি দিয়ে খেলছে, তখন এলিজাবেথ আবার তার কাছে আসে কথা বলতে। কায়াল খুব খুশি হয়ে পাশে পড়ে থাকা একটি পাতা তুলে নিয়ে তাকে উপহার দেয়। এলিজাবেথ হাসে আর বলে, আমার নাম এলিজাবেথ। ভিক্টর এসব দেখে খুশি হয় না যে এলিজাবেথ সেই জীবটার সঙ্গে কথা বলছে। সে রাগে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এলিজাবেথ বুঝায় বাইরে থেকে তাকে যতই ভয়ঙ্কর দেখা যায়, কিন্তু তার ভেতরে একটি শিশুসুলভ হৃদয় আছে। শুধু মানুষের মতো বোঝার ক্ষমতা নেই।
এলিজাবেথ বলে ও একটা বাচ্চার মতো ধীরে ধীরে সবকিছু শিখে নেবে, কিন্তু ভিক্টর এটা মানতে রাজি হয় না। সে রাগে বলে, আমার এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে, এটা কোনো কাজের না। সেই রাগে সে কায়ালের কাছে গিয়ে তাকে মারতে শুরু করে। আমার নাম বলা বন্ধ কর, অন্য কিছু বল, কিছু ভাব, কিছু শিখ। কিন্তু এবার কায়াল নিজেকে থামাতে পারে না, সে জোরে চিৎকার করে ওঠে। তার চোখে রাগ আর বেদনা দুইটাই ছিল। ভিক্টর ভয় পায়। প্রথমবারের মতো সে এটা বুঝতে পারে যে এখন এই জীবটা তার নিয়ন্ত্রণে নেই। পরদিন সে উইলিয়ামকে ডেকে নিয়ে হেনরিসের লাশ দেখিয়ে বলে, কায়াল রেগে তাকে মেরে ফেলেছে, এখন এটা বেঁচে থাকা ঝুঁকিপূর্ণ। সে বলে, এ কথা এলিজাবেথকে বলিস না, তাকে নিয়ে এখান থেকে চলে যাও। উইলিয়াম মিথ্যা কথা বলে এলিজাবেথকে নিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু এলিজাবেথের মনে সন্দেহ হয়। মাঝপথে সে ফেরার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ভিক্টর পুরো টাওয়ারে তেল ঢেলে আগুন লাগিয়ে বাইরে চলে আসে, কিন্তু ভেতরে কায়াল আগুন দেখে ভয় পেয়ে চেঁচাতে শুরু করে। দেয়াল ভাঙার চেষ্টা করে। ভিক্টর তার আওয়াজ শুনে আবার ভিতরে দৌড়ে যায়, তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভিক্টরের একটা পা কেটে যায় আর সবকিছুতে আগুন লেগে যায়। একই সময় উইলিয়াম আর এলিজাবেথ এসে পৌঁছায়, আর যা দেখে তারা শক হয়ে যায়। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে, যেখানে ভিক্টর তার পুরো গল্প ক্যাপ্টেনকে বলছে। ঠিক তখন দরজায় কেউ জোরে টোকা দেয়। ক্যাপ্টেন দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকে কায়াল। ক্যাপ্টেন বলে, ভিক্টর আমার কাছে তোমার পুরো গল্প বলেছে। এ কথা শুনে কায়াল ধীরে ধীরে বলে, তাহলে এখন আমার গল্পও শোনো। সে বলতে শুরু করে, যখন ভিক্টর টাওয়ারে আগুন ধরিয়েছিল আমি কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিলাম। নর্দমার রাস্তা দিয়ে বাইরে এসেছিলাম এবং বৃষ্টি ভেজা রাতে দূরে গিয়ে অচেতন হয়ে পড়েছিলাম। যখন আমি চোখ খুলে দেখলাম কিছুই মনে নেই আমার, না ভিক্টর, না আগুন, না আমার অতীত। কায়াল কিছুই বুঝতে পারছিল না। সে শুধু অজানা পথে দৌড়তে থাকলো। দৌড়তে দৌড়তে সে জঙ্গলের ভেতরে চলে গেল। সেখানে মাটিতে কিছু পুরনো হাড় আর কঙ্কাল পড়েছিল। তার কাছে একটা পুরনো কাপড় পাওয়া যায়। সে সেটা পরে এবং এগিয়ে যায়। কিছু দূর হাঁটার পর সে একটা হরিণ দেখে। ধীরে ধীরে তার কাছে যায় আর ভালো করে কথা বলতে শুরু করে। কাছে থাকা গাছ থেকে একটা ফল পেড়ে সে নিজেও খায় এবং একটু ফল হরিণকেও খাওয়ায়। কিন্তু ঠিক তখনই গুলির শব্দ শোনা যায়। কেউ এই হরিণটার উপর গুলি চালায়। কায়াল ফিরে তাকায়। কিছু শিকারী সেখানে দাঁড়িয়ে আছে। সে ভয় পায়, পালানোর চেষ্টা করে, কিন্তু শিকারীরা তার উপরও গুলি চালাতে শুরু করে। কায়াল কোনোভাবে তাদের থেকে বেঁচে দূরে চলে যায় আর সামনে দেখতে পায় একটা পুরনো বাড়ি। সে আহত অবস্থায় ওই বাড়ির পেছনের একটা গ্যারেজের মতো ছোট্ট ঘরে ঢুকে পড়ে এবং ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন ওই বাড়ির বাসিন্দারা ফিরে আসে। কায়াল লুকিয়ে দেখে আর চিনে ফেলে যে এরা সেই মানুষ যারা শিকার করতে গিয়েছিল। বাড়িতে একটা বৃদ্ধ মানুষও থাকে, যিনি খুব দয়ালু আর অন্ধ। তিনি তার নাতনির মাথায় ভালোবাসায় হাত বুলিয়ে দিলেন। তা দেখে কায়ালের মনে কিছু বদলাতে থাকে। সেও একইভাবে নিজের মাথায় হাত রাখে, যেন কেউ তাকে ভালোবেসে ছুঁয়েছে। ধীরে ধীরে সে দেখতে থাকে সে বুড়ো মানুষটা তার নাতনিকে বই পড়া শেখাচ্ছে। কায়াল জানালার পেছন থেকে সব দেখছে আর ধীরে ধীরে নিজেও শেখা শুরু করে দেয়। কয়েক মাস কেটে যায়। কায়াল ওই পরিবারের কাছে লুকিয়ে থাকে, যা তারা জানে না সে তাদের জন্য ভালো কিছু করতে চায়। একদিন যখন পরিবারটা বাড়ি ফিরে আসে, তারা দেখে বাড়ির বাইরে জ্বালানোর জন্য কাঠ আর শুকনো ডাল সুন্দর করে সাজানো আছে। তারা অবাক হয়ে যায়, এটার কার কাজ? তারপর বলে, এই জঙ্গলে নিশ্চয়ই কোনো পবিত্র আত্মা আছে যে আমাদের সাহায্য করছে। তাদের সুখ দেখে কায়ালের মুখেও প্রথমবারের মতো একটি সত্যিকারের হাসি ফুটে ওঠে। সে খুশি হয়, কারণ প্রথমবার মনে হয় সে কারোর জন্য ভালো কিছু করেছে। কায়াল প্রতিদিনের মতো সেই পরিবারের জন্য সাহায্য করতে থাকে, আর সেই পরিবারটাও ভাবে যে কোনো অদৃশ্য শক্তি বা কোনো ভালো আত্মা তাদের সাহায্য করছে। এ কারণে তারা প্রতিদিন বাড়ির বাইরে একটু খাবার আর কাপড় রেখে দেয়। কায়াল রাতের বেলা এসে সব জিনিস তুলে নিয়ে যায়, কিন্তু পরিবারটি এখনো জানে না যে সবকিছু করছে কায়াল। এভাবেই কিছুদিন কেটে যায়। কিন্তু একদিন জঙ্গলে কিছু নেকড়ে এসে পরিবারের ভেড়াদের উপর হামলা করে। পরিবার কোনোভাবে বন্দুক থেকে গুলি করে তাদের তাড়িয়ে দেয়। এখন তারা বুঝতে পারে যে এই জঙ্গলে থাকা আর নিরাপদ নয়।
তাই তারা ঠিক করে যে এখন তাদের শহরের দিকে যেতে হবে। কিন্তু এই পরিবারের বুড়ো ব্যক্তি যে অন্ধ, সে এই জায়গা ছাড়তে চাইছে না। বাকিরা তো শহরে চলে যায়, কিন্তু এই বুড়ো ব্যক্তি এখানেই থাকে। কায়াল যখন এটা জানতে পারে, সে ভাবতে শুরু করে যে আজ রাতে সে তার সাথে কথা বলবে। রাতে যখন সে ঘরে ঢোকে, তখন এই বুড়ো লোকটা হয়তো ওকে দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারে যে যেই মানুষ এতদিন ধরে তাদের সাহায্য করছিল, এটাই এখন তার সামনে দাঁড়িয়ে আছে। সে হাসতে হাসতে বলে, এতদিন ধরে যে আমাদের সাহায্য করছিলে, তুমি তো সেই, তাই না? তারপর কায়ালকে ধন্যবাদ জানায়। হঠাৎ করে কায়ালের হাত ভুলবশত একটি কাচের বোতলে লাগে এবং বোতলটা পরে ভেঙে যায়। কায়াল ভয়ে কেঁপে উঠল এবং পিছনে সরে গেল। তখন এই বুড়ো লোকটা বলল, ভয় পেও না, এখানে তোমার কোনো ক্ষতি হবে না। চাইলে তুমি আমার সঙ্গে থাকতে পারো, আমিও খুব খুশি হব। কায়ালকে কেউ এই প্রথমবার এত ভালোবাসা দিয়ে গ্রহণ করে। সে সেই ব্যক্তির ওপর বিশ্বাস করে এবং তার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। ধীরে ধীরে সে বৃদ্ধ ব্যক্তি তাকে পড়া, লেখা এবং পৃথিবীর ছোট ছোট বিষয়গুলো শেখাতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই কায়াল শুধু কথা বলায় নয়, ঠিকমতো পড়তেও শিখে যায়। এখন তাদের দুজনের মধ্যে খুব গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। সে বৃদ্ধ একদিন কায়ালের কাছে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? তোমার বাবা মা কারা? কিন্তু কায়াল কিছুই মনে করতে পারে না। তখন সেই ব্যক্তি বলে, যদি এমন হয় তাহলে যাও আর নিজের সম্পর্কে সত্যটা খুঁজে বের করো। এটা কায়ালের কাছে ঠিক মনে হয়, কারণ অনেক দিন ধরেই এ প্রশ্ন তার মনে ঘোরাফেরা করছিল। তাই সে জঙ্গল থেকে বের হয়ে পড়ে। হাঁটতে হাঁটতে দূরে সে একটা টাওয়ার দেখে। সে কাছে গিয়ে দেখে পুরো টাওয়ারটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সর্বোচ্চ পুড়ে যাওয়া কাগজপত্র আর বই পড়ে আছে। সে সেই অর্ধেক পুড়ে যাওয়া পরীক্ষার কাগজ আর বইগুলো তুলে পড়ে এবং তখনই সে বুঝতে পারে আসল সত্যটা। সে কোনো সাধারণ মানুষ নয়, বরং মৃত মানুষের দেহের টুকরো দিয়ে গড়ে উঠেছে। এটা জেনে তার মন ভেঙে পড়ে। সে পুরোপুরি ভেতর থেকে কাঁপতে থাকে। তার স্মৃতিতে ফিরে আসে সেই সব মুহূর্ত যখন ভিক্টর তার সঙ্গে কি করেছিল। ঠিক তখনই সে এক চিঠি দেখতে পায়, যার উপর ভিক্টরের ঠিকানা লেখা থাকে। সে ঠিক করে এবার তাকে সেখানে যেতে হবে। কিন্তু যখন সে সেই বৃদ্ধ লোকের বাড়ির কাছে পৌঁছয়, তখন দেখে আবারও নেকড়ে ফিরে এসেছে। সে রেগে গিয়ে তাদের মারধর করে। কায়ালের কাছে মানুষের থেকে 1000 গুণ বেশি শক্তি থাকে, কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তিকে সে নেকড়েগুলো আগেই মারাত্মকভাবে আহত করে ফেলেছিল। সে বুড়ো লোক ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, এবার তুমি নিজের ব্যাপারে সবকিছু জেনে গেছো। আমি খুশি যে তুমি শেষ পর্যন্ত সত্যটা জানতে পেরেছো। আর এই কথা বলে সে চোখ বন্ধ করে দেয়। ঠিক তখনই পরিবারটা ফিরে আসে, যারা কায়ালের ভয়ঙ্কর রূপ দেখে ভাবতে থাকে সেই বুড়ো লোকটাকে মেরেছে। তাই তারা সবাই মিলে তার ওপর আক্রমণ করে। কায়ালও তাদের ঠেলে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে তারা তার উপর অনেক গুলি চালিয়ে দেয়। কায়াল মাটিতে পড়ে যায় আর সবাই ভাবতে থাকে সে মারা গেছে। কয়েকদিন পর যখন তার দেহ পড়ে থাকে, তখন তার ঘা ধীরে ধীরে সেরে যেতে থাকে আর সে আবার জীবিত হয়ে ওঠে। অর্থাৎ কায়াল কখনো মারা যায় না। অন্যদিকে ভিক্টরের পা, যা ব্লাস্টে কেটে গিয়েছিল, এখন সে একটা নকল পা লাগিয়ে হাঁটে। ঠিক সেই দিন উইলিয়াম আর এলিজাবেথের বিয়েও হচ্ছে। ভিক্টর এলিজাবেথকে অভিনন্দন জানাতে সেখানে যায়, কিন্তু এলিজাবেথ এখনো ভুলতে পারেনি যে ভিক্টর কায়ালকে মেরেছিল। সে রাগ করে তার মাথায় জোরে আঘাত করে। কিছুক্ষণ পর ভিক্টর তার ঘরে যায়, কিন্তু তখন সে অনুভব করে এখানে কেউ আছে। সে পেছনে ঘুরে দেখে সামনে কায়াল দাঁড়িয়ে আছে। ভিক্টর তার চোখকে বিশ্বাস করতে পারে না। কায়াল এখনো বেঁচে আছে। সে অবাক হয়ে যায় যে কায়াল এখন একদম পরিষ্কার কণ্ঠে কথা বলতে পারে। তার কণ্ঠে এখন ব্যথা আর রাগ দুটোই আছে। কায়াল বলে, আমি কতবার মরার চেষ্টা করেছি, কিন্তু আমি মরি না। এখন তুই আমাকে একা ছাড়িস না, আমার মতো আরেকটা বানিয়ে দে যে সারা জীবন আমার সাথে থাকবে। কিন্তু ভিক্টর রেগে চিৎকার করে আর বলে, আমি আবার কখনো তোর মতো রাক্ষস মনস্টার বানাবো না। এটা শুনে কায়াল রেগে ফেটে পড়ে। সে ভিক্টরকে ধরে জোরে ফেলে দেয়। এই আওয়াজ শুনে এলিজাবেথ ঘরে দৌড়ে এসে পড়ে। সে কায়ালকে জীবিত দেখে খুশি হয়,
কিন্তু তখনই ভিক্টর রাগে গুলি করে দেওয়ার জন্য বন্দুক তুলে নেয় এবং কায়ালকে গুলি করার চেষ্টা করে, কিন্তু এলিজাবেথ সামনে চলে আসে এবং ভুল করে এলিজাবেথ গুলিবিদ্ধ হয়ে যায়। উইলিয়াম যখন সেখানে এসে সব দেখে তখন কায়াল উইলিয়ামকে ঠেলে ফেলে দেয়, যার ফলে উইলিয়ামের মাথায় মারাত্মক আঘাত লাগে। কায়াল আহত এলিজাবেথকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ভিক্টর উইলিয়ামকে বলে, আমি তোমাকে বাঁচিয়ে দিব, কিন্তু উইলিয়াম শেষ নিঃশ্বাস নিতে নিতে বলে, এখন দরকার নেই, যা কিছু হয়েছে তার সবটাই তোমার দোষ। আর সে চোখ বন্ধ করে ফেলে। ভিক্টর এখন একা পড়ে যায়। বন্দুক তুলে সে ধীরে ধীরে পেছনে সরে যায়। এদিকে এলিজাবেথ মারা যাওয়ার আগে কায়ালকে বলে, আমি আমার জীবনে সেই ভালোবাসা খুঁজছিলাম যা ভাষায় বর্ণনা করা যায় না। সেই ভালোবাসা আমি তোমার মধ্যে পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় এ জীবনে আমরা এক হতে পারিনি। এলিজাবেথ শেষ নিঃশ্বাস নিতে নিতে বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি, তবে এখন আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। এ কথা বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঠিক তখনই ভিক্টর কায়ালকে শেষ করার জন্য সেখানে আসে, কিন্তু যখন সে জানতে পারে এলিজাবেথ মারা গিয়েছে তখন সে চমকে যায়। কায়াল রেগে ভিক্টরকে ধরে জোরে জোরে মারতে শুরু করে আর চিৎকার করে, এখন তোর জীবন আমার হাতে, আমি তোকে আসল নরক দেখাবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সেদিন থেকে ভিক্টরের একটা মাত্রই লক্ষ্য হয়ে উঠল, কায়ালকে মারা। সে বোমা, তলোয়ার আর সব রকম অস্ত্র প্রস্তুত করতে থাকে। অনেক দিনের খোঁজাখুঁজির পর যখন সে কায়ালকে পায় তখন সে ওকে মারার চেষ্টা করে, কিন্তু কায়াল উল্টো ভিক্টরকেই ধরে ফেলে। কায়ালের চোখ পড়ে ভিক্টরের কাছে থাকা বোমাটার উপর। সে ভাবে, হয়তো এটা দিয়ে আমি আমার নিজেকে শেষ করতে পারবো। সে বোমাটা শক্ত করে ধরে আর একটা জোরালো বিস্ফোরণ হয়, কিন্তু কায়াল মরে না। আসলে এই বিস্ফোরণটাই ছিল সেই যা ছবির শুরুতে দেখানো হয়েছিল, যখন ক্যাপ্টেন আর তার লোকেরা সেখানে এসে ভিক্টরকে নিয়ে গিয়েছিল। সিনটা এখন বর্তমান সময়ে ফিরিয়ে আনা হয়। কায়ালের কথা শুনে ভিক্টর বুঝতে পারে যে সে জীবনে সবচেয়ে বড় ভুল করেছিল। এমন এক হৃদয়কে ভেঙেছিল যা শুধু ভালোবাসা চেয়েছিল। এখন সে বুঝতে পারছিল যে তার ভুলটা কি ছিল। আমাকে ক্ষমা করে দাও ছেলে, তুমি অমর, তোমার আর ভয় পাওয়ার দরকার নেই, সুখে তোমার জীবন কাটাও। কায়াল, যার মনে একটু ভালোবাসার আশা ছিল, অবশেষে সে ভালোবাসা পায় ভিক্টরের কাছ থেকে। সে তাকে এক বাবার মতো গ্রহণ করে এবং তাকে ক্ষমা করে দেয়। কিন্তু ভিক্টরের শরীর এখন অনেক খারাপ হয়ে গেছে। সে ধীরে ধীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা যায়। কায়াল দুঃখে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন তার লোকদের বলে, সবাই শান্ত থাকো। কায়াল উঠে ধীরে ধীরে বাইরে আসে এবং নিচের দিকে তাকায়। সে নেমে যায় এবং বরফে ঢাকা সেই উপত্যকার মধ্যে আটকে থাকা জাহাজটাকে দেখতে পায়। আবার সেটাকে সমুদ্রে ঠেলে দিতে সাহায্য করে। এতে জাহাজে থাকা সবাই খুশি হয়, কিন্তু ওদিকে কায়াল খুব কষ্ট পায় এবং যেভাবে হোক তার জীবন চালিয়ে যেতে সামনে এগিয়ে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি এই সিনেমাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।